আচ্ছা, সো আমরা আজকে জানবো স্প্রিং বুট ব্যাপারটা কি। হ্যাঁ, তো বলছে সেটিং আপ আ বেসিক অফ অ্যান অ্যাপ্লিকেশন ইজ কাম্বারসাম জব, যেটা আপনাদেরকে আমি গতকাল নেটবিনসের মাধ্যমে একটা বেসিক স্প্রিং প্রজেক্ট নিয়ে দেখাইলাম যে কত কিছু আছে, তাই না? তো এটাই তারা বলতেছে এটা বেসিক অ্যাপ্লিকেশন সেট আপ করা আসলে অনেক টাফ ব্যাপার, ঠিক আছে? Configuration file for the project must be created and additional tools like application server must be installed and configured. তো বলতেছে কনফিগারেশন যে ফাইলগুলো আছে সেগুলোকে বানাইতে হবে, অ্যাপ্লিকেশন সার্ভার অ্যাটাচ করতে হবে, আরও কিছু কনফিগারেশন মাস্ট ওটাতে ইনস্টল করতে হবে যদি একটা স্প্রিং প্রজেক্ট চালাতে হয়। এবার বলছে স্প্রিং বুট ইজ এ স্প্রিং project that make it easy to create standalone production grade spring based application that you can just run. তার মানে বলতেছি স্প্রিং বুট হচ্ছে এমন একটা টেকনোলজি যেটার মাধ্যমে আমরা চাইলে খুব সহজেই স্প্রিং বেস এবং প্রোডাকশন গ্রেডের প্রজেক্ট আমরা নিতে পারি এবং নিয়েই জাস্ট রান করে দিতে পারি। ওকে, স্প্রিং বুট কামস উইথ আউট অফ দ্য বক্স configuration for different type of spring application that are packed in starter package. বলছে স্প্রিং বুট যেটা করে একটা বক্সের মতো করে তার কনফিগারেশনগুলোকে রেডি করে রাখে এবং যেই কোনো ধরনের অ্যাপ্লিকেশনের জন্য সে একটা স্টার্টার প্যাকেজ রেডি করে রাখে, যার মানে যেটা এটার মধ্যে বাই ডিফল্ট দেয়া থাকে আর কি। দ্য ওয়েব স্টার্টার প্যাকেজ ফর এক্সাম্পল কন্টেইনিং প্রি কনফিগারেশন অ্যান্ড easily customizable web application context and support Tomcat 7, JT8 Plus and Undertow. Embedded sublet contain the out of box. মানে বলতেছে যে এই এতগুলো ব্যাপার যে এই কনফিগারেশন এগুলো সব আগে থেকে ওটার মধ্যে করে দেওয়াই থাকে, যেগুলোকে আমাদেরকে আর করতে হয় না, মানে এই সাপোর্ট অলরেডি দেওয়া আছে ওটার মধ্যে। এই ভার্সন এখন অনেক আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এই টমকেট 7 JT8 এগুলো না, এখন অনেক মানে টমকেট আমরা ইউজ করলাম কত 10, সো 10 ইউজ হয় এখন ওটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো আমি বাকি কথাটা অন্য জায়গা থেকে একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সো স্প্রিং বুটের বাকি কথাটা আমরা স্প্রিংয়ের অফিসিয়াল সাইট থেকে একটু দেখার চেষ্টা করব, কারণ এখানে একদম লেটেস্ট ভার্সন সম্পর্কে বলা আছে 3.5.3, যদিও আপনাদের বইটা 2 এর, বাট আমি কিন্তু বলেছি আমি লেটেস্টটাই পড়াবো। তো স্প্রিং বুট মেক ইট ইজি টু ক্রিয়েট স্ট্যান্ডালোন প্রোডাকশন গ্রেড স্প্রিং বেস অ্যাপ্লিকেশন দ্যাট ইউ ক্যান জাস্ট রান। তার মানে জাস্ট ক্রিয়েট করবো আর রান করবো, এত ঝামেলা, এত কনফিগারেশন, এত সার্ভার কিচ্ছু দেওয়া লাগবে না। ওকে, মনে আছে তো আমরা যখন একটা জেএসপি প্রজেক্ট করেছিলাম এক টমকেট নিয়ে আমাদের কত সময় নষ্ট হলো? সো এখন বলতেছে সেটারও দরকার নেই, টমকেট এটার মধ্যেই দেওয়া আছে, কনফিগারও করে দেওয়া আছে, তুমি শুধু রান বাটনে ক্লিক করবা আর প্রজেক্ট চালাবা। স্প্রিংয়ের প্রজেক্ট যেটা কি না কনফিগারেশন করতে অলমোস্ট 3-4 ঘন্টা সময় লাগে, বুঝতে পারছি তো? তাহলে এই সিস্টেমটাই আসলে স্প্রিং বুটের মধ্যে দেয়া আছে, ক্লিয়ার তো? তার মানে স্প্রিং আর স্প্রিং বুটের মধ্যে পার্থক্য এতটুকু যে স্প্রিংটাকে হচ্ছে গিয়ে ম্যানুয়াল কনফিগারেশন করতে হবে, আপনাকে ফুল কাজটাকে ম্যানুয়ালি কনভার্ট করতে হবে, লাইব্রেরি ম্যানুয়ালি, এরা সবগুলোকে ম্যানুয়ালি ম্যানেজ করতে হবে। স্প্রিং বুট টোটালটাই অটোমেটিক এমবেডেড একটা সিস্টেম, এটার মধ্যে সে সব নিজে থেকে নিজেকে ম্যানেজ করে নেয়, আমি শুধু রান করব, দ্যাটস অল। তারপর বলছে উই টেক an optioned view of the Spring platform and third-party library so you can get started with মিনিমাম ফাস, মানে অল্প কষ্টে অল্প সময়ের মধ্যেই আপনি চাইলে এটাকে নিয়ে নিতে পারবেন। মোস্ট স্প্রিং বুট অ্যাপ্লিকেশন নিড মিনিমাল স্প্রিং কনফিগারেশন। স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের মধ্যে যে কনফিগারেশনগুলো লাগে সেটা খুবই কম, খুবই কম বলতেই যেমন আমরা একটু ডাটাবেজের কনফিগারেশন করলাম, একটু দেখিয়েছিলাম আপনাদেরকে স্যাম্পল। সো যে ডাটাবেজের জন্য একটু কনফিগারেশন যে আমরা করলাম এতটুকু কনফিগারেশনই, সো এটা আমার
ওই স্প্রিংও করতে হবে, বরং স্প্রিংয়ে করতে হলে আমাকে অনেক বেশি করতে হবে, যেটা স্প্রিং বোর্ডে আমাকে অনেক কম করতে হলো। এখন আমি ওইটা ছাড়াও প্রজেক্ট শুরুতে রান করাতে পারবো। আমি যদি জেডিবিসি না নেই, ডাটা জেপিএ না নেই, তাহলে আমার প্রজেক্ট রান করবো ওই কনফিগারেশন ছাড়াই। কিন্তু ডাটা জেপিএ নিয়ে নেওয়া মানেই আমার প্রোগ্রাম অবশ্যই বুঝে ফেলছে যে ওর কাছে একটা ডাটাবেস আসবে, মানে এই প্রোগ্রামে একটা ডাটাবেস কানেক্টেড হবে। কারণ জেডিবিসি আর জেপিএ দেওয়া মানেই এইটা যে ওকে ডাটাবেসের সাথে কাজ করতে হবে। সো ডাটাবেস তো নাই, কার সাথে সে কাজ করবে? এই জন্য শুরুতে আমাদেরকে ওই কনফিগারেশনটা করে দিতে হয়। ক্লিয়ার? আরও বলতেছে, ইফ ইউ আর লুকিং ফর ইনফরমেশন অ্যাবাউট স্পেসিফিক ভার্সন অর ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য আপগ্রেড ফ্রম দ্য আর্লিয়ার রিলিজ, এখানে ক্লিক করলে আমরা সব খুঁজে পাবো, কজ আমি কিন্তু স্প্রিংয়ের অফিসিয়াল সাইটে আছে, আমি আবারও বলছি। ওকে, রেজিস্টার ফর স্প্রিং অ্যাট এক্সপ্লোর 2025, মানে হয়তো বা স্পেশাল নিউজ দেবে আর কি, আপনার চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন ওর সাথে সাথে। এবার আমরা একটু স্প্রিংয়ের বুটের একটু ফিচারটা এখানে দেখি, যেহেতু এই জায়গায় আসছি। সো ক্রিয়েট স্ট্যান্ডালোন স্প্রিং অ্যাপ্লিকেশন, এমবেডেড টমকেট, জেটি, এগুলো সবই দেওয়া থাকবে। প্রোভাইডেড অপশনেট স্টার্টার ডিপেন্ডেন্সিস টু সিম্পলিফাই ইউর বিল্ড কনফিগারেশন, মানে ওই যে দেখছেন তো, বিল্ড করতে হয় না, খালি প্রজেক্টটা নিয়ে 2-4 মিনিট বসে থাকলেই হয়, কারণ যে ও বাই দিস টাইম যা যা দরকার সেগুলোকে সে ডাউনলোড করে নেয়। দেখিয়েছিলাম না একটু? আচ্ছা, অটোমেটিক্যালি কনফিগার স্প্রিং অ্যান্ড থার্ড পার্টি লাইব্রেরিজ, যেটা বললাম যে লাইব্রেরিজগুলো সে নিজে নিজে কনফিগার করে নেয়, কোথেকে আনতে হবে, কোথায় রাখতে হবে, যা যা দরকার সে করে ফেলে। প্রোভাইড প্রোডাকশন রেডি ফিচার্স সাচেস ম্যাট্রিক্স, হেলথ চেক, মানে এই ধরনের কিছু ফিচার্স বাই ডিফল্ট এটার মধ্যে দেওয়া থাকে। আর বলছে অ্যাবসলিউটলি নো কোড জেনারেশন, নো রিকোয়ারমেন্ট ফর এক্সএমএল কনফিগারেশন, কোনো এক্সএমএল কনফিগারেশন দরকার নেই। আমি কিন্তু কালকে দেখাইছি নেটবিনসের প্রজেক্ট নিয়ে, যা কোড দেখাইছিলাম এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলোই এক্সএমএল এর মধ্যে ছিল, এবং এক্সএমএল কনফিগারেশন করতে হয় এটাতে, খুবই ঝামেলার।